ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরডি জব সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা জানো গতকাল আমাদের টুরিস্ট মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী তিনি ক্লিয়ারলি জানিয়েছেন এবং বুঝিয়েছেন যে আগামী 7 বা 8 সেপ্টেম্বর তোমাদের জেআরবিটি গ্রুপ ডি ফাইনাল রেজাল্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল 7 সেপ্টেম্বর, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। তোমাদের আগামীকাল বা পরশুদিন যে মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই বিষয়ে নতুন আরেকটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আজকে করব, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই চাকরি সংক্রান্ত খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকের মেইন কথার উদ্দেশ্য হলো জেআরবিটি গ্রুপ ডি এমটিএস ফাইনাল রেজাল্ট। তো চলো দেখে নিই সেই নতুন নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনটি এখানে দুটি দেওয়া হয়েছে এমটিএস গ্রুপ ডি পোস্ট, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আমরা সবাই বেঙ্গলিতে দেখে নেব। এই আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখো তোমাদের সেই নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনটি এসেছিল জেআরবিটি থেকে, 4 তারিখ এসেছিল বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে রেফারেন্স নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 2020-এ যে অ্যাডভার্টাইজমেন্টটি এসেছিল তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডিতে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত। এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত ফলাফল জেআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইট jrbt.com এবং DESMP এর ওয়েবসাইট www.employment.tripura.gov.in এ পূর্বের অন্যান্য বারের মতো এবারও আপলোড করা হবে। সংশ্লিষ্ট সকলকে সেই ওয়েবসাইট অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কন্ট্রোলার অফ এক্সামিনেশন 4 তারিখ এটা এসেছিল, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্টটি দেওয়া হবে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর, ওটা তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে www.jrbttripura অথবা employment.tripura.gov.in এ পাবলিশ করা হবে। তোমরা সেই লিঙ্ক অনুযায়ী গিয়ে চেক করতে পারবে। তো এখন কথা হলো আগামীকাল 7 তারিখ এবং পরশুদিন 8 তারিখ। এখন প্রশ্ন হলো আগামীকাল কি দেবে নাকি পরশুদিন দেবে, এটা নিয়ে এখন মেইন প্রশ্ন উঠেছে। দেখো, এখানে অনেক ধরনের যদি কোনো টেকনিক্যাল ইস্যু বা সরকারি কোনো কাজের যদি কোনো ডিলে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা 8 তারিখ করা হবে। আর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আগামীকালকেই তোমরা তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ দিয়ে রেজাল্ট পেতে যাচ্ছ। তো সেই বিষয়ে তোমাদের কিছু চিন্তা করার দরকার নেই, তোমরা জাস্ট ওয়েট করো। আর আগামী 7 অথবা 8, কালকে যদি নাও হয় এর পরের দিন 8 সেপ্টেম্বর, এটা পুরো গ্যারেন্টি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি মেরিট লিস্ট 2024 পাবলিশ হবেই। আগামীকালকে যদি নাও হয় 8 সেপ্টেম্বর হবেই। তো তোমরা জাস্ট অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। শেষ পর্যন্ত তোমাদের যে গত 5 বৎসরের অপেক্ষা, সেই অপেক্ষাটি আগামীকাল শেষ হতে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো আরেকটি, তোমাদের জয়েনিং লেটার কখন দেওয়া হবে? আর এটাও কথা ঠিক, তোমরা তো সবাই পাস করতে পারবে না, এখান থেকে অনেকে রিজেক্ট হবে মার্কের কারণে। তো যারা যারা রিজেক্ট হবে তোমরা তোমাদের মন খারাপ করবে না।
দেখো নেক্সটে আরও রিক্রুটমেন্ট আসছে, যেমন কি নেক্সটে কী রিক্রুটমেন্ট আসছে, যেমন কি এই যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আরও আসছে রিক্রুটমেন্ট। এলডিসি পোস্টে অ্যাপ্রক্স 455 or 488, গ্রুপ ডি এমটিএস এটসেট্রা। বিভিন্ন ডিপার্টমেন্টে, আরডি ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, তোমরা ওয়েট করতে পারো। আর তোমাদের রিক্রুটমেন্টটি খুব সম্ভবত জেআরবিটি 2 এর দ্বারা নিয়োগ করা হবে। দুর্গাপূজার আগে নাও হলে সেটির অ্যাডভার্টাইজমেন্ট খুব সম্ভবত ডিসেম্বর অথবা জানুয়ারিতে চলে আসতে পারে। তো তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। যারা যারা এই জেআরবিটি গ্রুপ ডি এমটিএসে নাম নাও আসে, তোমরা মন খারাপ করবে না, তোমরা জাস্ট ওয়েট করো, ভালো একটু জোর দাও নেক্সটে করার জন্য। তো এটাই ছিল বলা, তোমরা মন খারাপ করবে না। আর আগামীকাল যারা যারা নাম আসবে তাদের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস, অ্যাডভান্স কংগ্রেচুলেশনস। তোমরা তোমাদের পরিশ্রমের ফল অতি শীঘ্রই পেতে যাচ্ছ। তো এটাই বলবো। আর আরেকটি কথা হলো, তোমাদের রেজাল্টটা, মেরিট লিস্ট টাইম কয়টার সময় পাবলিশ করা হবে। দেখো এখানে কোনো রকম বিজ্ঞপ্তিতে, নোটিফিকেশনে কোনো রকম স্পেসিফিক টাইম দেওয়া হয়নি। আগামীকাল যে কোনো টাইমে তোমাদের রেজাল্টের যে মেরিট লিস্টের নোটিফিকেশন সেটা পাবলিশ করা হতে পারে। তো তোমরা কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে জেআরবিটি ওয়েবসাইট অথবা নিচে দেওয়া ওয়েবসাইটে, যেমন কি employment.tripura.gov.in, এই ওয়েবসাইটেও চেক করতে পারো। ঠিক আছে, তো এটাই ছিল। আর যদি গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফের কোনো রকম নোটিফিকেশন আসে আরও, তাহলে আমি অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে জয়েন করে নেবে। তো এটাই ছিল কথা। যাদের যাদের নাম আসবে তোমাদের জন্য অনেক গুড নিউজ, কংগ্রেচুলেশনস, অ্যাডভান্স কংগ্রেচুলেশনস। আর যাদের নাম যদিও না আসে, তোমরা মন খারাপ করবে না, নেক্সট রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, এই তো না যে তোমাদের মানে লাক একবারই আসবে, কন্টিনিউয়াসলি প্রিপেয়ার করতে থাকো, একবার না একবার তোমাদের সফলতা পাবে। তো এটাই ছিল বলার জেআরবিটি গ্রুপটি। আর আরেকটি কথা হচ্ছে, তোমাদের জয়েনিং লেটারটি কখন দেওয়া হবে। দেখো জয়েনিং লেটার সংক্রান্ত এখনও কোনো রকম আপডেট আসেনি। জয়েনিং লেটার সংক্রান্ত যদি কোনো রকম আপডেট আসে আজকে বা কালকের মধ্যে, এমনও হতে পারে আগামীকাল এই গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফের যখন মেরিট লিস্ট পাবলিশ করবে, তারপরেই তোমাদের জয়েনিং লেটার সংক্রান্ত আপডেট দিয়ে দেবে তাদের জেআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে। এটা সম্ভবত হতে পারে, আর যদি নাও হয় তারপরে দেখতে পারো। তোমরা এটা সম্ভাবনা করতে পারো যে দুর্গাপূজার পরেই তোমাদের জয়েনিং লেটারটি দেওয়া হবে, এমনও হতে পারে কালী পূজার পরেও হতে পারে। তবে সে সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি জেআরবিটি থেকে। তোমরা কিছুদিন অপেক্ষা করো, আগে জেআরবিটি গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফের ফাইনাল মেরিট লিস্টে আসতে দাও, তারপরে যখনই জেআরবিটি থেকে আপডেট আসবে জয়েনিং লেটার সংক্রান্ত, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।